তোমরা অবশ্যই জানো তোমরা যারা আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য 2024-এ অনলাইন আবেদন করেছিলে তোমাদের পরীক্ষা রয়েছে আগামী 2 মার্চ 2025 তারিখ থেকে। তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে আগামী 20 মার্চ 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবং এখানে এক্সাম সিটি ও এক্সাম ডেটটা চেক করার জন্য লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে গত 21শে ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে। কিন্তু সমস্যা হচ্ছে এটাই, এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে যারা এখানে চেক করতেই পারছে না তাদের এক্সাম সিটিটা কি রয়েছে এবং এক্সাম ডেটটা কি রয়েছে। এখানে লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে দেখা যাচ্ছে যে ডিয়ার ক্যান্ডিডেট সিটি স্লিপ ইজ নট লাইভ ইয়েট ফর ইউর অ্যাপ্লিকেশন। এর মানেটা কি? যদি তোমাদের এই অপশনটা দেখায় তাহলে তোমাদের এখন বর্তমানে কি করতে হবে, এবং যাদের লগ ইন হচ্ছে, যারা এক্সাম সেন্টার চেক করতে পারছে, যাদের পরীক্ষাটা আগামী 2 মার্চ রয়েছে, তাদের অ্যাডমিট কার্ডটা তারা কবে থেকে ডাউনলোড করতে পারবে, A to Z সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে তোমাদের লাইভ কিভাবে তোমাদের চেক করতে হবে সিটি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সাম ডেটটা, এবং তারপরে তোমাদের বলে দেবো যাদের এখানে চেক হচ্ছে না তাদের বর্তমানে কি করতে হবে, তার মানেটা কি। ওকে, তো এখানে আরপিএফ কনস্টেবল পোস্টের এখানে এক্সাম সিটি ও এক্সাম ডেটটা চেক করার জন্য সবার প্রথম তোমাদের এই লিঙ্কে আসতে হবে। এবার এই পেজের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে তোমাদের দেওয়া রয়েছে CEN RPF 02/2024, যেখানে তোমাদের নিচে লগ ইন করতে হবে। এখানে তোমাদের কি ইনপুট করতে হবে, এখানে তোমাদের চাওয়া হচ্ছে প্রথম রেজিস্ট্রেশন নাম্বার। এই নাম্বারটা তোমরা কোথায় পাবে? এই নাম্বারটা তোমরা পাবে তোমরা যে অনলাইন আবেদন করেছিলে rrbapply.government.in, ওখানে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর অ্যাপ্লিকেশন হিস্টোরি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে যে আরপিএফ কনস্টেবল যেখানে লেখা রয়েছে তার বাম দিকে এই নাম্বারটা তোমরা পেয়ে যাবে। ওই নাম্বারটা কিন্তু এই প্রথম ঘরটায় এন্টার করবে এবং তারপরে তোমাদের ডেট অফ বার্থ এখানে এন্টার করবে, প্রথম দিন, তারপরে মাস, তারপর কিন্তু ইয়ার। ওকে, তারপর নিচে আসার পর এই ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় এন্টার করার পর লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে প্রথম তোমাদের অপশান দেখাবে ক্যান্ডিডেট ডিটেলস, তারপর তোমাদের দেখাবে সিটি ইন্টিমেশন স্লিপ এবং তারপর দেখাবে হেল্প ডেস্ক। এই তিনটি অপশান কিন্তু বর্তমানে দেখাবে। ওকে, তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের প্রথম যে অপশান দিয়ে রয়েছে অর্থাৎ ক্যান্ডিডেট ডিটেলস, এখানে তোমাদের কি শো করবে, এখানে তোমাদের শো করবে তোমাদের নাম, তার সঙ্গে সঙ্গে তোমাদের বাবার নাম, তোমাদের জেন্ডার কি রয়েছে, তোমাদের কমিউনিটি কি রয়েছে, এখানে কিন্তু শো করবে। ওকে, তো এবার তোমাদের সিটি চেক করার জন্য, এক্সাম ডেট চেক করার জন্য তোমাদের ডান দিকে যে অপশন দেওয়া রয়েছে সিটি ইন্টিমেশন স্লিপ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের লেখা হচ্ছে যে প্লিজ ক্লিক হেয়ার টু ডাউনলোড সিটি ইন্টিমেশন স্লিপ। এখানে কিন্তু যে হেয়ার অপশন দেওয়া রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পিডিএফ তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। ওই পিডিএফ এর মধ্যে তোমাদের A to Z লেখা রয়েছে তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় রয়েছে, তোমাদের পরীক্ষার ডেটটা কি রয়েছে এবং কোন শিফটে তোমাদের পরীক্ষা পড়েছে। ওকে, এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু সিটি ইন্টিমেশন স্লিপটাও এখানে ওপেন করে রেখেছি। এখানে তোমাদের A to Z তথ্যগুলি দেওয়া রয়েছে। এবার সবার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কৌশিক দাসকে, যে আমাকে এই ইনফরমেশন শেয়ার করেছে যাতে তোমাদের সমস্ত কিছু A to Z লাইভ দেখাতে পারি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের ছবি ওপেন হবে, তার সঙ্গে সঙ্গে বাম দিকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা ওপেন হবে, তোমাদের নাম, বাবার নাম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জেন্ডার, ডেট অফ বার্থ A to Z শো করবে। এবার তোমরা কি করবে, একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে এক্সাম ডিটেলস। এখানে কিন্তু তোমাদের A to Z তথ্যগুলো দেওয়া রয়েছে। প্রথম তোমাদের দেখাবে টেস্ট সিটি, যেখানে তোমাদের পরীক্ষাটা পড়েছে। আমি যে ক্যান্ডিডেটের এখানে শো করছি এখানে কিন্তু তার পরীক্ষাটা পড়েছে শিলিগুড়িতে। ওকে, তারপর তোমাদের দেখাবে টেস্ট স্টেট, অর্থাৎ তোমাদের কিন্তু রাজ্যের নাম দেখাবে, এখানে ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে এবং তারপরে তার পরীক্ষা যে তারিখটা এখানে কিন্তু ডান দিকে শো করবে। এখানে দেখতে পাচ্ছ ডেট অফ এক্সাম রয়েছে 5 মার্চ 2025 তারিখ। এবার কোন শিফটে পরীক্ষা পড়েছে তার এখানে পরীক্ষার ডেটের ডান দিকে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ শিফট 1 লেখা রয়েছে, অর্থাৎ শিফট 1 এ পরীক্ষাটা পড়েছে।
এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের শিফট 1, 2 এবং 3 এটা কোন কোন টাইমে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের নিচে ছকের মাধ্যমে A to Z দেওয়া রয়েছে। যেমন শিফট 1 এর পরীক্ষাটা কখন হবে, এখানে শিফট 1 এর পরীক্ষা তোমাদের কিন্তু রিপোর্টিং তোমাদের করতে হবে 7:30 AM থেকে, যেখানে তোমাদের গেটটা ক্লোজ হয়ে যাবে 8:30 AM এ, এবং তোমাদের এক্সামটা স্টার্ট হবে 9টা থেকে। ওকে, এবং তারপরে আবার শিফট 2 তোমাদের কিন্তু অবশ্যই রিপোর্টিং তোমাদের টাইম দেওয়া রয়েছে 11টা। এই রিপোর্টিং টাইমটা মানে হচ্ছে তোমাদের কিন্তু ওখানে পৌঁছে যেতে হবে এই টাইমের মধ্যে। ওকে, এবং তারপরে গেটটা ক্লোজ হয়ে যাবে 12টার সময়, এবং তোমাদের 12:30 কিন্তু পরীক্ষাটা স্টার্ট হবে শিফট 2 এর জন্য। তারপরে শিফট 3 তোমাদের বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে 2:30 তোমাদের কিন্তু অবশ্যই রিপোর্টিং করতে হবে। তারপর তোমাদের 3:30 তোমাদের কিন্তু এখানে গেটটা ক্লোজ হয়ে যাবে, এবং তোমাদের 4টের সময় কিন্তু তোমাদের এখানে পরীক্ষাটা শুরু হবে। ওকে, তোমাদের আশা করি বুঝতে পারলাম। এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি, তোমরা যারা কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করেছিলে, তোমাদের কিন্তু অবশ্যই যে ট্রাভেল পাসটা এখানে কিন্তু নিচে তোমাদের দেওয়া রয়েছে। এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে ফ্রি ট্রাভেল অথরিটি ফর এসসি এসটি ক্যান্ডিডেট, যেখানে তোমাদের ফ্রম ডেট থেকে তোমাদের টু ডেট দেওয়া রয়েছে, এবং তারপরে তোমাদের কোন স্টেশন থেকে তোমরা কোন স্টেশন যাবে এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা রয়েছে। ওকে, এবার তোমরা অনেকেই প্রশ্ন করছিলে এখানে যে এক্সাম সেন্টারটা তোমাদের বাড়ির কাছ থেকে অনেক দূরে পড়েছে, এখানে কি এক্সাম সেন্টার চেঞ্জ করা যাবে? দেখো, এই সম্বন্ধে তোমাদের কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে নিচের দিকে, যেখানে বলা হচ্ছে যে ইট only for your information of examination city and date for making travel arrangement, চেঞ্জ অফ ডেট, সিটি কিংবা শিফট কিংবা সেন্টার অফ এক্সামিনেশন ইজ নট পারমিটেড আন্ডার এনি সার্কামস্ট্যান্স। অর্থাৎ কোনো মতেই তোমরা এক্সাম সেন্টার, এক্সামের শিফট, তার সঙ্গে সঙ্গে এক্সাম সিটি এগুলো কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। তোমাদের যে এক্সাম সেন্টার পড়েছে ওখানে গিয়ে তোমাদের কিন্তু পরীক্ষাটা দিতে হবে। আশা করি তোমাদের বুঝতে পারলাম। এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট, যাদের তাহলে পরীক্ষা 2 মার্চ 2025 তারিখে পড়েছে, তারা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে? দেখো, তোমাদের যে পরীক্ষাটা পড়েছে 2 মার্চ, তার কিন্তু 4 দিন আগে থেকে তুমি অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে কিংবা ডাউনলোড করতে পারবে। অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাসটা কিন্তু এটা যদি তোমাদের 28 মাস, তাহলে কিন্তু তোমরা 26 তারিখ থেকে, অর্থাৎ এখানে 2 দিন রয়েছে এবং ওখানে তোমাদের মার্চ মাসে 2 দিন রয়েছে, অর্থাৎ তোমরা কিন্তু এখানে তোমাদের পরীক্ষাটা 2 মার্চ রয়েছে, তোমরা কিন্তু আগামী 26 ফেব্রুয়ারি থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ওকে, এবার তোমাদের যাদের পরীক্ষাটা 3 মার্চ রয়েছে, তোমরা এখানে 27 ফেব্রুয়ারি থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তোমাদের যাদের পরীক্ষাটা আগামী 4 মার্চ রয়েছে, তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা 28 ফেব্রুয়ারি থেকে ডাউনলোড করতে পারবে। এবং তোমাদের যাদের পরীক্ষাটা আগামী 5 মার্চ রয়েছে, তোমরা এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 1 মার্চ 2025 তারিখ থেকে। আশা করি বলতে পারলাম। এবার তোমাদের নেক্সট বলে দিই, যে সমস্ত ক্যান্ডিডেট এখানে লগ ইন করার সঙ্গে সঙ্গে এই অপশনটা শো করছে, অর্থাৎ এখানে শো করছে ডিয়ার ক্যান্ডিডেট সিটি স্লিপ ইজ নট লাইভ ইয়েট ফর ইউর অ্যাপ্লিকেশন। এর মানেটা কি? দেখো, এর মানেটা হচ্ছে তোমার কিন্তু এখন বর্তমানে এক্সাম ডেটটা পরে রয়েছে, অর্থাৎ এখানে তোমাদের যে পরীক্ষাটা চলবে 2 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত, এখানে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনেক দেরিতে রয়েছে। তাদের কিন্তু এখানে তোমাদের এক্সাম সিটি ও এক্সাম ডেটটা কিন্তু এখনো পর্যন্ত এখানে অ্যাক্টিভ কিংবা লাইভ হচ্ছে না। কারণ তোমাদের বলে দিই, এখানে তোমাদের যে এক্সাম ডেটটা থাকবে ওই ডেটের ঠিক 10 দিন আগে থেকে তোমরা এক্সাম সিটি ও এক্সাম ডেটটা তোমরা চেক করতে পারবে। তার জন্য এখানে তোমাদের যে সমস্ত পরীক্ষার্থীর পরীক্ষা ছিল 2 মার্চ, তারা কিন্তু এখানে এক্সাম ডেটটা চেক করতে পারছিল 21 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ যে ডেটে পরীক্ষা রয়েছে তার ঠিক 10 দিন আগে থেকে তোমরা এখানে চেক করতে পারবে কিংবা লগ ইন করতে পারবে। তার আগে কিন্তু তোমরা লগ ইন করতে কোনো রকমভাবে পারবে না। ওকে, তার জন্য তোমাদের কি করতে হবে, উপায় কি রয়েছে, তোমাদের প্রতিদিন এখানে এসে এই লিঙ্কে এসে তোমাদের প্রতিদিন এখানে তোমাদের রেশন নাম্বারটা বসিয়ে তোমাদের ডেট অফ বার্থ বসে তোমাদের কিন্তু লগ ইন করে দেখতে হবে লগ ইনটা হচ্ছে কিনা। লগ ইন হওয়ার পর তোমরা কিন্তু এখানে চেক করতে পারো তোমাদের এক্সাম সিটি কি রয়েছে এবং এক্সাম ডেটটা কি রয়েছে। ওকে, এবার তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে বলে দিই, তোমার হয়তো পরীক্ষাটা আগামী 12 তারিখে রয়েছে, অর্থাৎ 12 মার্চ 2025 তারিখে পড়েছে, তাহলে তুমি এক্সাম সিটি কবে থেকে চেক করতে পারবে? তুমি এক্সাম সিটি চেক করতে পারবে 2 মার্চ 2025 তারিখ থেকে। আশা করি বলতে পারলাম। তবুও যদি তোমাদের কোন রকম এই সম্বন্ধে কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে, নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।